আল্লাহ তাআলা জানায় দেয়, ও গোলাম, মৃত্যুর সময় তোমার অবস্থা কেমন হবে জানো? যদি তুমি আমি আল্লাহর প্রতি ইস্তেকামত থাকতে পারো, ও গোলাম, তোমার ঘরটা বেশি ভালো না, তোমার ঘরটা টিনের ঘর। রাতের বেলা টিনের ঘর থেকে কেমন জানি কুয়াশার পানি পড়ে, ঘুমাইতে গেলে তোমার ঘরের পাশ থেকে দুর্গন্ধ যুক্ত আসে, কিন্তু তোমার ভালো কোনো ঘর না। কিন্তু তুমি আল্লাহওয়ালা, তুমি নামাজি, তুমি আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত তোমার রয়েছে। আল্লাহ তাআলা যখন মালাকাল মাউত ফেরেশতা পাঠায় দিবে, মালাকাল মাউত ফেরেশতাকে বলবে, এটা আমার গোলাম, এটা আমার বান্দা। ও ফেরেশতা সাবধান, তার সাথে কিন্তু খারাপ আচরণ করবা না, তার সাথে তুমি ভালো আচরণ করবা। আল্লাহ তাআলা বলবেন, ওই বান্দার ঘরের কাছে তুমি যখন যাইবা, বান্দাকে বলবা, তার মৃত্যুর সময় যখন সাকরাত শুরু হয়ে যাবে, বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যারা বেনামাজি, বেপরদা, বেরোজাদারি, যারা নাফরমান, তাদের ভিন্ন হিসাব। যারা আল্লাহ তাআলার গোলাম, যারা আল্লাহ তাআলাকে মেনেছেন, আল্লাহ রাসূলের দ্বীনকে মেনেছেন, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, ফেরেশতারে, আমার বান্দাকে জান্নাতটা দেখা দাও, আর তুমি তাকে ঘোষণা দিয়ে দাও, আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো ভয় থাকবে না। ওই যে দেখো, তোমার জন্য মৃত্যুর পরেই জান্নাত রেডি আছে, বলেন সুবহানাল্লাহ। ওই যে দেখো, তোমার জন্য এই জান্নাত, এই জান্নাত তোমার জন্য রেডি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে দুনিয়া থেকে নিয়ে যাবেন যেন বান্দা মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন কোন দুগ্ধ সন্তান ঘুমায় যায়। আর আল্লাহ তাআলা সেদিন তাকে এইভাবে বলবেন, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও থাকবে না। মৃত্যুর সময় আমাদের ভয় আর চিন্তা, এই দুইটা জিনিস বেশি থাকে, বলেন ঠিক কিনা? দেখবেন সাকরাতের সময় চোখ উল্টে যায়, অনেকেই পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, বলেন ঠিক কিনা? এত ভয়, কিন্তু বান্দা মৃত্যুর ভয় করে না, আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা তুই আমাকে ভয় কর, আর আমার আযাব ও গজবকে ভয় কর। কারণ তুই যখন আমাকে ভয় করবি, তোর দ্বারা কখনো গুনাহ হবে না, বলেন ঠিক কিনা? আর যারা বেঈমান, নাফরমান, তাদের অবস্থা কেমন? কিতাবের মধ্যে পাওয়া যায়, তামবিল গাফিলের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একজন বেঈমান নাফরমান মৃত্যুর সময় আযাবের ফেরেশতারা, মালাকাল মাউত ফেরেশতা এত ভয়ঙ্কর রূপে বান্দার সাথে আসে, তার চোখগুলো যেন নীল দরিয়ার মতো, তার মাথা থাকবে আসমানে, তার পাও থাকবে জমিনে, এত বড় বড় তার নখগুলো থাকবে। বান্দাকে যখন বান্দার পা থেকে বান্দাকে রূহ কবজ করতে থাকবে, আর বান্দাকে বলবে, আয় ও নাফরমান আত্মা, দুনিয়াতে কত সুযোগ তোকে দিল আমার আল্লাহ, সে আসতে চাইবে না, দুনিয়া থেকে যাইতে চাইবে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে এত ক্ষমতা দিবে, তার রগগুলো ছিঁড়ে ছিঁড়ে তার থেকে রূহটা বের করে নিবে, বলেন নাউজুবিল্লাহ।